ত্রিকোণমিতি 19 সালের বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে আমরা ঢাকা বোর্ড 19 সাল থেকে শুরু করছি, যার উদ্দীপকটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কদাক প্রশ্নে বলা হয়েছে tan c = 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। এই সমাধান করার জন্য প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, যার বি কোণটা হচ্ছে সমকোণ আর এই দুটা পজিশনে আছে সূক্ষ্মকোণ। আমাদের দেয়া আছে tan c, অর্থাৎ কোণটা হচ্ছে সি, কোণ হচ্ছে আমাদের সি। তো যেই কোণটা দেয়া থাকবে সেইটা নিতে হয় সূক্ষ্মকোণের পজিশনে, অর্থাৎ এই দুইটা পজিশনের যে কোনো এক জায়গায় আমরা নিতে পারি। আমি সিটাকে এইখানে রেখে কাজ করছি, তোমরা চাইলে এইখানেও রাখতে পারো। এখন মনে রাখতে হবে আমরা যেইখানে কোণটা নিব সূক্ষ্মকোণটা, তার বিপরীত বাহুটা কিন্তু লম্ব, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এবি বাহুটা হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। আবার আমরা জানি টেরা লম্বাভূত, অর্থাৎ ট্যান থেটা = লম্ব বাই ভূমি। সুতরাং 3 হচ্ছে আমাদের লম্ব আর 4 হচ্ছে ভূমি। আর চিত্র থেকে পাইছি এবি হচ্ছে লম্ব, তাহলে আমরা এবির জায়গায় 3 মানটা বসায় দিতে পারি আর ভূমি বিসির জায়গায় 4 বসাতে পারি। অর্থাৎ চিত্র থেকে আমরা পাই এবি = 3 এবং বিসি = 4। সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান পেলে অপর বাহুর মান বের করতে হয় পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। পিথাগোরাসের সূত্রটা এমন: অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সংক্ষেপে বললে অতিভুজ স্কয়ার = বাদবাকি দুইটা স্কয়ারের যোগফল। তো আমরা এখানে অতিভুজ হচ্ছে এসি, তো এসির স্কয়ার এসি স্কয়ার = এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার পাই। যেহেতু আমাদের মান দরকার এসির, তাই আমরা √ওভার নিয়ে আসলাম, √ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এবি ও বিসির মানটা বসায় দিলাম। এবির মান হচ্ছে 3 আর বিসির মান 4, তাহলে পাই √ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 কে স্কয়ার করলে 9 আর 4 কে স্কয়ার করলে 16। 9 আর 16 যোগ করলে পাওয়া যায় 25, 25 কে √ওভার করলে পাই 5। আমাদের বের করতে বলছিল sec c এর মান। আমরা জানি sec কজের বিপরীত, কজে ছিল কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। যেহেতু সেক কজের বিপরীত, তাই বলতে হবে অতিভুজ বাই ভূমি। উল্টা করে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এটাকে উল্টাভাবে বলবো অতিভুজ বাই ভূমি। তো আমাদের চিত্রে দেখতে পাচ্ছি আমরা অতিভুজ হচ্ছে এসি আর ভূমি বিসি, তাহলে sec c = পাই এসি বাই বিসি। এসির মান 5 আর বিসির মান 4। খদাক প্রশ্নে বলা হয়েছে কোসেক 2 এর মান নির্ণয় করো, যার উদ্দীপকটা আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে দেখো এই অংশটুকুতে এ আছে, পরবর্তী অংশে এ নাই, তাহলে আমাদের সমাধানটা করতে হবে এতটুকু অংশ ব্যবহার করেই। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 cos a প্লাস b = কিন্তু 1, তো 2 cos a প্লাস b = 1 লিখলাম। এখন 2 কে আমরা ওই পাশে পাঠায় দিব, ওই পাশে পাঠায় দিলে এখানে 2 কজের সাথে গুণ সম্পর্ক ছিল, অপর পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যায়, সমানের এক পাশ থেকে অপর পাশে নিয়ে গেলে। যেহেতু এইখানে কজ আছে, তাই আমরা এই পাশেও কজ আনবো। কস কত ডিগ্রির মান হাফ সেটা দেখবো আমরা ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে মান বের করা যায় তার একটা ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। দুই পাশ থেকে আমরা কস কজ উঠে দিলাম, তাহলে পাই a প্লাস b = 60 ডিগ্রি। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 2 sin a মাইনাস b = কিন্তু 1, তাহলে আমরা 2 sin a মাইনাস b = 1 লিখলাম। 2 কে আগের মতোই অপর পাশে পাঠিয়ে দিলাম, তাহলে পাই হাফ। এখন এইখানে যেহেতু সাইন আছে, তো এইখানেও সাইন আনতে হবে, যা থাকবে এই পাশে তাই আনতে হবে। তো সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। ক্যালকুলেটরের সাহায্যে পেয়ে গেলাম। দুই পাশ থেকে সাইন সাইন উঠায় দেই, তাহলে a মাইনাস b = পাচ্ছে 30 ডিগ্রি। এখন দুইটা সমীকরণ পেয়ে গেছি, 1 আর 2। এই দুইটা সমীকরণ সমাধান করলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। সমীকরণ সমাধানের পদ্ধতিতে আমরা 3টা জানি: 1 অপনয়ন, প্রতিস্থাপন এবং আর গুণন। তো তোমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে পারো, আমি এখানে অপনয়ন পদ্ধতিতে করছি। তো অপনয়ন পদ্ধতিতে করার জন্য আমাদেরকে কি করতে হবে? 1 নং ও 2 নং সমীকরণ যোগ করলেই হচ্ছে। তো আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তো যোগ করলে দেখো এখানে
বিটা কাটাকাটি হচ্ছে, কারণ একটা বির আগে প্লাস আছে আর একটার আগে মাইনাস আছে। তো বিবি কাটাকাটি হচ্ছে, তাহলে যোগ করলে আমরা কি পাই 2a সমান সমান 60 and 30 সমান সমান হচ্ছে 90। আমাদের এর মান দরকার, তাহলে আমরা 2কে ওই পাশে পাঠায় দেব, ওই পাশে পাঠালে ভাগ হয়ে যায়, 90কে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি পাই। আমাদের চাইছিল কোসেক 2 এর মান, তাহলে এর মানটা আমরা কি করব, 2 ইন্টু এর জায়গা আমরা 45 ডিগ্রি বসায় দিলাম। বসায় দিলে আমরা পাই কোসেক 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রির মান হচ্ছে 1, ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। তো এটাই হচ্ছে আনসার। গদাক প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করতে বলছে আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4 রুট ওভার এম এন, যার উদ্দীপকটা আমরা এম আর এন এর মান দেখতে পাচ্ছি। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, এম আর এন এর মানটা বসায় দিলাম। এখন এম আর এন এর মান বসানোর পর দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, যদি আমরা কট থেটাকে এ এবং কস থেটাকে বি ধরি, তাহলে কট থেটাকে এ এবং কস থেটাকে বি ধরলে আমরা এই সূত্রটা পাচ্ছি, কট থেটা অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা যেটা লিখতে পারি 4ab। তাহলে 4a বলতে আমরা কট থেটা ধরছিলাম আর b বলতে কস থেটা, তাহলে পাই 4 কট থেটা ইন্টু কস থেটা। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করি, রাইট হ্যান্ড সাইডে কিন্তু 4 রুট ওভার mn আছে, রাইট 4 রুট ওভার mn আছে, কিন্তু এইখানে আমাদের 4 পাইছি কিন্তু রুট ওভারটা পাই নাই। তাহলে আমরা কি করতে পারি, একটা রুট ওভার নিয়ে আসতে পারি। রুট ওভার আনলে কি দিতে হবে, স্কোয়ার দিয়ে দিতে হবে ভিতরে। তো আমরা 4 এর পর একটা রুট ওভার আনলাম এবং স্কোয়ার দিয়ে দিলাম। এখন কজ স্কোয়ার থেটা সমান সমান আমরা কিন্তু জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা বসায় দিলাম। তারপর আমরা কি করব, এই কট স্কোয়ার থেটার সাথে 1-এরও গুণ করে দেব, আবার কট স্কোয়ার থেটার সাথে সাইন স্কোয়ার থেটারও গুণ করে দেব। তাহলে পাই 4 রুট ওভার কট স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। এখন কট থেটা সমান সমান কিন্তু আমরা জানি সূত্র হচ্ছে 1/tan থেটা, আবার কস থেটা বাই সাইন থেটা। তো কোনটা নিব, মাথায় রাখবা সূত্রগুলো এমনভাবে ভাঙাতে হয় যাতে মিল থাকে। তুমি যদি কট থেটা সমান সমান কস থেটা বাই সাইন থেটা লেখো, তাহলে এই সাইন থেটার সাথে একটা মিল পাবো, তাই আমরা কট থেটা সমান সমান কস থেটা বাই সাইন থেটাই লিখবো। প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে ভাঙাবো, এই কট থেটাকে ভাঙাবো নাকি এটাকে ভাঙাবো। যেহেতু সাইন থেটা এইটার সাথে আছে, এই কট থেটার সাথে আছে, তাই আমরা কি করব, এইটাকে ভাঙাবো, এইটাকে আর ভাঙাবো না। তাহলে আমরা লিখতে পারি 4 রুট ওভার কট স্কোয়ার থেটা, আর এই কট স্কোয়ার থেটা সমান সমান লিখতে পারি কজ স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা। তো আমাদের সাইন স্কোয়ার থেটা কাটাকাটি হয়ে যাবে, তো আমরা পাবো 4 রুট ওভার কট স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা। এখন দেখো কটকে যদি আমরা এ ধরি আর কসকে যদি বি ধরি, তাহলে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা বসায় দিলাম। এরপর এই কট থেটা প্লাস কস থেটার মান কিন্তু উদ্দীপকে এম দেওয়া ছিল, আর কট থেটা মাইনাস কস থেটার মান এন ছিল, সেটা যদি আমরা বসায় দেই তাহলেই পেয়ে যাই 4 রুট ওভার এম এন, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড 19 সালের প্রশ্ন সমাধান করছি। কদাক প্রশ্নে বলা হয়েছে সাইন এ প্লাস 60 সমান সমান 1 হলে এ এর মানটা নির্ণয় করো। তো সাইন এ প্লাস 60 সমান সমান 1 দেওয়া আছে, আমাকে দেখতে হবে যেহেতু এইখানে সাইন আছে তাহলে সাইন আনতে হবে। সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দুই পাশ থেকে আমরা সাইন উঠাই দিলাম, তাহলে পাই এ প্লাস 60 সমান সমান 90। এর মান বের করার জন্য 60কে আমরা অপর পাশে পাঠিয়ে দিলাম, এই পাশে প্লাস ছিল অপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 90 বিয়োগ 60 করলে 30 পাচ্ছে, তো এর মান আমরা নির্ণয় করতে পারলাম। এখন আমরা খ দাগ প্রশ্ন দেখছি। খতে আমাদেরকে প্রমাণ করতে বলছে রুট ওভার জেড সমান সমান এক্স মাইনাস ওয়াই, যেখানে উদ্দীপকে এক্স ওয়াই এবং জেড এর মানটা দেওয়া আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, রুট ওভার জেড এর মানটা বসায় দিলাম। তো রুট ওভার জেড এর মান যদি বসায় দিই তাহলে পাই রুট ওভার 1 মাইনাস কস থেটা বাই 1 প্লাস কস থেটা। যদি কখনো রুট ওভার দেওয়া থাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে, তাহলে আমরা বলছিলাম যে রুট ওভার থাকলে তোমরা কি করবা, রুট ওভারটাকে ভাগাভাগি করে দিবা, এরপর রুট ওভারের নিচে যেটা থাকবে, হ্যাঁ হরে, অর্থাৎ হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচকে গুণ করবা। দেখো হরে কিন্তু প্লাস চিহ্ন আছে, তার বিপরীত কি মাইনাস, মাইনাস দ্বারা আমরা উপরকেও গুণ করব আবার নিচকেও গুণ করব, অর্থাৎ লবহর দুইটাকেই 1 মাইনাস কস থেটা দ্বারা গুণ করলাম।
তো গুণ করলে দেখো উপরে পাচ্ছি 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, অর্থাৎ দুইটা পাচ্ছি, সেটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ অনের উপরে একটা স্কোয়ার আসবে মাইনাস কজের উপরে একটা স্কোয়ার আসবে, কিন্তু অনের উপর স্কোয়ার করলে রেজাল্ট অনই পাই, অন স্কোয়ার সমান সমান তো অনই, তাই আমরা স্কোয়ারটা দিলাম না, পাচ্ছি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সমান কিন্তু আমরা জানি সাইন স্কোয়ার থিটা, তো আমরা সেটা বসাই দিলাম। আর উপরে দেখো এইখানে স্কোয়ার আছে আর এটা কি আছে রুট ওভার, তো এই রুট ওভার আর স্কোয়ারটা কাটাকাটি হয়ে যায়। নিচেও একবার খেয়াল করে দেখো এইখানে স্কোয়ার আছে আর এটা কি আছে রুট ওভার আছে, তো রুট ওভার আর স্কোয়ারে এইখানেও কাটাকাটি হয়ে যাবে, তো পেলাম 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এখন খেয়াল করো লবে দুইটা পদ আছে আর হরে আছে একটা পদ, তো এমন যদি থাকে আমার ভাষায় আমি বলি যে তোমরা কি করবা ভাগাভাগি করে দিবা, অর্থাৎ কি করবা সাইন থিটা যেটা আছে নিচেরটা একটা আছে, তো ওই একটাকে কি করে দাও, লবে দুইটা আছে তো দুইজনকে দিয়ে দাও, অর্থাৎ অনের নিচেও একবার সাইন থিটা দিয়ে দাও, আবার কস থিটার নিচেও কি দিয়ে দাও সাইন থিটা দিয়ে দাও, ভাগাভাগি করে দাও। এখন 1 বাই সাইন থিটা সমান সমান আমরা তো জানি কোসেক থিটা, রাইট? আর কস থিটা বাই সাইন থিটা সমান সমান কি কট থিটা। তোমাদের যদি সূত্র মুখস্থ করতে প্রবলেম হয় তাহলে আমার একটা ভিডিও দেখো দেয়া আছে সূত্রের উপর, সূত্রগুলো ত্রিকোণমিতি কিভাবে মুখস্থ করা যায় টিক্সের সাহায্যে, সেটা দেয়া আছে, সেটা থেকে তোমরা দেখে আসতে পারো। এটা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। তো আমরা কোসেক থিটা মাইনাস কট থিটা পাইছি এবং কোসেক থিটা সমান সমান উদ্দীপকে দেখতে পাচ্ছি আমরা এক্স এবং কট থিটা সমান সমান ওয়াই দেখতে পাচ্ছি, তো কোসেক থিটার জায়গায় এক্স বসাই দিলাম এবং কট থিটার জায়গায় ওয়াই বসাই দিলাম, তাহলে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। এখন গদাক প্রশ্নে বলা হয়েছে 2x স্কোয়ার প্লাস ওয়াই সমান সমান 5 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে এক্স এবং ওয়াই এর মান কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল, তো আমরা সমাধান করছি যেখানে এক্স এবং ওয়াই এর মান প্রথমে বসায় নিলাম। এখন কোসেক স্কোয়ার থিটা সমান সমান কিন্তু আমরা জানি সূত্র যে 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা নেওয়ার উদ্দেশ্য কি, তাহলে এই কট থিটার সাথে আমরা এটা কিন্তু মিলে যাবে, তো কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা নিলাম। সূত্র এমনভাবে নিতে হয় ভাঙাতে হয় যাতে মিল থাকে। হ্যাঁ, এখন এইটার সাথে কি আছে গুণ সম্পর্ক আছে, তাহলে 2 এর সাথে একবার 1 গুণ করে দেবো, আবার 2 এর সাথে কট স্কোয়ার থিটা গুণ করে দেবো, তো গুণ করলে আমরা পাচ্ছি 2 প্লাস 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা মাইনাস 5। এখন দেখো এই 2 আর 5 এর কি হবে যোগ বিয়োগ হবে, তো যোগ বিয়োগ করলে আমরা কি পাই 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা মাইনাস 3 সমান সমান 0। এখন দেখো এটা কিন্তু একটা মিডিল টার্ম পড়ে যাচ্ছে, রাইট? তো মিডিল টার্ম তো আমরা করতেই পারি, যদি না পারো তাহলে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল নলেজ লঙ্গিংকে তোমরা কি করবা সাবস্ক্রাইব করবা, তারপরে এই ভিডিওটা দেখবা। তো আমরা এটাকে মিডিল টার্ম করলাম, মিডিল টার্ম করলে আমরা 3 কট থিটা আর 2 কট থিটা পাচ্ছি। তো কি করব আমরা চারটা টার্ম পাইছি, চারটা টার্মের কি করব এই দুটো টার্ম থেকে একটা কমন নেব আর এই দুটো টার্ম থেকে একটা কমন নেব। তো প্রথম দুইটা থেকে কি কমন যায়, প্রথম দুইটার মধ্যে দেখো কট থিটাটা কমন যায়, তাহলে আমরা কট থিটা কমন নিলাম। কমন নিলে এইখানে থাকবে কি 2টা থেকে যাবে, একটা কট থিটা যেহেতু নিয়ে ফেলছি এখানে ছিল 2টা, তাহলে আর একটা থেকে যায়, প্লাস এখান থেকে আমরা কট থিটা নিয়ে ফেলছি তাহলে 3টা থেকে যায়। এবার এই দুটো থেকে আমরা কি কমন নেব, দেখো এই দুটাই কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না। হ্যাঁ, তো কোনো কিছু কমন না যাওয়ার অর্থ হচ্ছে আমরা ধরে নেব অন কমন যায়, তো অন কমন নিলাম এবং যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাস কমন নিলাম। তো মাইনাস অন কমন নিলে, মাইনাস কমন নিলে কিন্তু কি হয় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাস ছিল সেইটা দেখো প্লাস হয়ে গেছে, এইটাও মাইনাস ছিল তার পরিবর্তন হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে অর্থাৎ। এখন কি করব আমরা, দেখো এই দুটা মিল আছে, রাইট? 2 কট থিটা প্লাস 3 এতটুকু মিল আছে, তাহলে ওই দুটা থেকে আমরা একটা কমন নিব বা একটাকে নিব, বাদ বাকি দুইটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। তো দেখো দুইটা বীজগণিতিক রাশির গুণফল এখন 0 আছে, তাহলে হয় একটা ইজ ইকুয়াল টু 0 অথবা অন্যটা ইজ ইকুয়াল টু 0। তো হয় 2 cot থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা cot থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন আমরা 3 কে ওই পাশে পাঠিয়ে দিলাম ফার্স্টে, তাহলে 3 কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে -3, তাই তো? তো 2 কেও পাঠিয়ে দিই, 2 তো ছিল কি সম্পর্কে গুণ সম্পর্কে, অপর পাশে গেলে তার বিপরীত চিহ্ন অর্থাৎ ভাগ হয়ে যাবে, তাহলে -3/2 যা কিন্তু গ্রহণযোগ্য নয়। আর এই পাশে কি পাচ্ছি আমরা, প্রথমে আমরা 1 কে পাঠিয়ে দিচ্ছি, 1 কে পাঠিয়ে দিলে তো cot থিটা সমান সমান 1, যেহেতু এইখানে cot আছে এইখানেও cot কত ডিগ্রির মান 1 সেটা দেখতে হবে, cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা থিটা সমান সমান কত পাচ্ছি 45 ডিগ্রি, দুই পাশ থেকে cot উঠাই দিলাম, তাহলে এইটা কিন্তু আমাদের নির্ণেয় মান।
এখন কুমিল্লা বোর্ড 19 সালের প্রশ্ন সমাধান করব। ক দাগ প্রশ্ন বলছে কজ এ মাইনাস সাইন এর মান নির্ণয় করো, যেখানে এ এর মান উদ্দীপকে দেওয়া আছে 30 ডিগ্রি। তো কজ এ মাইনাস সাইন এ আমরা কজ এর জায়গায় 30 ডিগ্রি বসা দিলাম, তো পাচ্ছি cos 30 মাইনাস সাইন 30 ডিগ্রি। cos 30 মান ক্যালকুলেটরের সাহায্যে বসালাম √3/2 এবং sin 30 মান 1/2। এখন আমরা লসাগু নিব। লসাগু কত হয় 2। লসাগু করার পর আমরা কি করব, এই 2 দ্বারা কি করতে হয়, হরগুলার প্রথমে লসাগু করতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে। তো লসাগু নেওয়ার পর লসাগু দিয়ে হরকে ভাগ এবং লবকে গুণ, যে ভাগফলটা পাবো সেটা দিয়ে লবকে গুণ। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে √3 গুণ করলে √3। আবার একইভাবে এই 2 দিয়ে 2কে ভাগ করলাম 1, 1 এর সাথে উপরের 1 গুণ করলে 1 পাচ্ছি। তো এটাই আনসার। পরবর্তীতে খ দাগ প্রশ্ন দেখব, সেটা দেওয়া আছে a² + a4 = 1 হলে প্রমাণ কর যে a/b⁴ মাইনাস a/b² 1, যেখানে a এবং b এর মান উদ্দীপকে দেওয়া ছিল। তো আমরা এখানে a² + a4 = 1 থেকে শুরু করছি, যার এর মানটা বসায় দিলাম। এর মানটা বসালে sin² θ প্লাস sin4 θ = 1 পাচ্ছি। দেখো উদ্দীপকে কিন্তু মানে আমাদের যেটা প্রমাণ চাইছে সেখানে কিন্তু a b সম্বলিত আছে এবং b = cos θ, কিন্তু আমাদের এইখানে যেটা দেয়া ছিল সেটা কিন্তু কোনো cos পাচ্ছি না। তো cos জানার উপায় কি, আমরা যদি sin² θ-কে অপর পাশে পাঠায় দিই তাহলে 1 - sin² θ পাবো এবং 1 - sin² θ = কিন্তু আমরা cos² θ লিখতে পারি। তাহলে 1 - sin² θ = cos² θ পেলাম, তাহলে আমাদের এই যে b অর্থাৎ cos কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো আমাদের প্রমাণে চাইছে a/b⁴, অর্থাৎ এর উপর 4 অর্থাৎ সাইনের উপর 4। দেখো আমরা কিন্তু সাইনের উপর 4 পেয়ে গেছি, আমাদের দরকার কি তাহলে বির উপর 4টা অনুপস্থিত, অর্থাৎ বি মানে কি cos θ, cos θ-র উপর 4টা দরকার। তাই আমরা কি করব, cos 4 θ দ্বারা এটাকে ভাগ করব। ভাগ করলে কিন্তু এই ফরম্যাটে পেয়ে যাই, তাই না, এর উপর 4 বির উপর 4। এখন দেখো sin θ বাই cos θ = আমরা জানি কি tan θ, রাইট। তাহলে sin 4 θ বাই cos 4 θ = কি আসবে, tan 4 θ। tan 4 θ = কি পাচ্ছি, এই পাশে তো cos 4 θ দ্বারা ভাগ করছিলাম, তাহলে cos² θ বাই cos 4 θ কাটাকাটি করলে 1/cos² θ পাই। আর 1/cos θ = কি sec θ, তাহলে 1/cos² যেহেতু আছে তাহলে আমরা পাবো sec² θ। এখন দেখো এইখানে আছে tan 4 θ আর এইটা আছে sec² θ। sec² θ = কিন্তু আমরা আবার জানি যে 1 + tan² θ, যেহেতু এইখানেও tan আছে তাই আমরা এই sec² কে মিল করে সূত্র মিল করে 1 + tan² θ লিখলাম। তো দুইটাই tan 4 θ আর tan² θ দুইটাকে এক পাশে নিয়ে গেলে আমরা কি পাই, tan 4 θ - tan² θ = 1। এখন আমাদের প্রমাণে তো চাইছিল দেখো a/b অর্থাৎ সাইন বাই কস, তাই তো। তো ট্যান সমান তো আমরা লিখতে পারি সাইন থেটা বাই কস থেটা, তাহলে তো আমাদের প্রমাণে যেমন চাচ্ছে সেই ফরম্যাটে পেয়ে যাই। অর্থাৎ ট্যান সমান সাইন থেটা বাই কস থেটা, আর 4 আছে যেহেতু তাই ⁴ থাকলো। আবার একইভাবে ট্যান স্কোয়ার থেটাকে ভাঙায় লিখতে পারি আমরা সাইন থেটা বাই কস থেটা ⁴। এখন সাইন আর কজের মান যদি বসায় দিই, সাইনের মান এ ছিল আর কজের মান বি ছিল, তাহলে a/b⁴ মাইনাস a/b² সমান 1 পাই, যেটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো এটা প্রমাণিত হয়ে গেল। গ দাগ প্রশ্নে বলা হয়েছে সমাধান করো যেখানে √2a² - 1 + √2 * a + 1 = 0, যেখানে উদ্দীপকে এর মান দেয়া আছে। তো আমরা এর মানটা বসায় দিলাম প্রথমেই। এর মান বসানোর পর পাচ্ছি √2 sin² θ - 1 + √2 sin θ + 1 = 0। এখন দেখো আমরা যখন সরল করি, সরলে কিন্তু প্রথম বন্ধনীর কাজটা করি, রাইট। এবং প্রথম বন্ধনীতে দেখো এখানে তো কি আছে, দেখো এর কাজ আছে, রাইট। প্রথম বন্ধনীতে 1 + √2 তো আর যোগ করবো না, তাই না। তো তারপর কি প্রথম বন্ধনীর পর এখানে কি আছে, কিছু নেই মানে গুণ আছে, আর এই গুণটা কিন্তু এর হিসেবে ব্যবহৃত হয়। তো সরলে যখন করো তখন দেখবা সবার প্রথমে কিসের কাজ করতে হয়, সরলের ক্ষেত্রে এর কাজ করতে হয়, হ্যাঁ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ। তো এইখানে আমরা কি করব, সর্বপ্রথমে এইটার সাথে এইটা কি করে দেবো, এর কাজ করব, অর্থাৎ গুণ করে দেবো। অর্থাৎ অনের সাথে একবার সাইন থেটা গুণ করব, আবার √2 সাথেও সাইন থেটা গুণ করে দেবো। তো অনের সাথে সাইন থেটা গুণ করলে পাচ্ছি কি সাইন থেটা, এবং এখানে যেহেতু মাইনাস আছে সেই মাইনাসটা এখানে থেকে যাবে। আবার এইটাও তাই, কারণ এই মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, সেই মাইনাস আর √2 সাইন থেটা।
তো এখন দেখো আগের মতো 4টা টার্ম পাইছি, তো এই 4টা টার্মের এই দুটো থেকে আমরা একটা কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব। তো প্রথম দুইটা থেকে কি কমন যায়, সাইন থিটা কমন যায়। সাইন থিটা যেহেতু কমন নিছি তাহলে এখানে √2টা থেকে যাবে, এবং সাইন 2টা ছিল তার থেকে একটা নিয়ে নিছি আমরা কমন, তাহলে আরেকটা থাকে সাইন থিটা। আর এখানেও আমরা সাইন থিটা কমন নিয়ে ফেলছি, তাহলে 1 থাকবে। আর এই দুইটা থেকে দেখো কোনো কিছুই কমন যায় না, তার মানে 1 কমন নিব। এখানে যেহেতু মাইনাস আছে তাই -1 কমন নিলাম। মাইনাস নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তো এটা প্লাস হয়ে গেছে এবং এটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা এই দুইটা থেকে কি করব, একটা নিব এবং বাদ বাকিগুলোকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো দুইটা বীজগণিতিক রাশির গুণফল 0 হয়েছে, তাহলে হয় একটা সমান সমান 0 অথবা অন্যটা সমান সমান 0। তো আমরা এখান থেকে সাইন থিটার মানটা বের করে নেব। তো এই সাইন থিটার মান বের করার জন্য প্রথমে আমরা 1কে ওই পাশে পাঠিয়ে দিব, 1কে অপর পাশে পাঠিয়ে দিলে √2 সাইন থিটা সমান সমান 1 পাচ্ছি। এরপর আমরা √2কেও পাঠিয়ে দেবো, √2 গুণ সম্পর্কে আছে, কিছু নেই মানে গুণ সম্পর্ক আছে, তাহলে অপর পাশে পাঠিয়ে দিলে 1/√2 হয়ে যাচ্ছে। সাইন কতর মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2। দুই পাশ থেকে সাইন সাইন উঠাই দেবো, তাহলে থিটা সমান সমান 45 ডিগ্রি পাচ্ছি। এখন এই পাশে দেখো, এই পাশেও আমরা একইভাবে করব, 1কে প্রথমে পাঠিয়ে দিলাম, তাহলে সাইন থিটা সমান সমান 1 পাচ্ছি। সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটা সমান সমান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের নির্ণয় মান বের হয়ে গেল। এরপর আমরা চট্টগ্রাম বোর্ড 19 সালের প্রশ্ন সলভ করব। তো ক নম্বরে আমাদেরকে দেখো দেওয়া আছে tan x সমান সমান √3, সেখান থেকে sin x এর মান বের করতে হবে। তো আমরা শুরু করি, tan x সমান সমান √3, তো দেখতে হবে tan কত ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। দুই পাশ থেকে আমরা tan উঠায় দিতে পারি, তাহলে x সমান সমান 60 ডিগ্রি। এখন আমরা কি করব, sin x, sin এর ওই x এর জায়গায় আমরা 60 ডিগ্রি বসাই দিলাম। sin 60 ডিগ্রির মান কত, √3/2। তো দেখো এইখানে কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, সাইনে সমান সমান 1/2, অন্য একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলছে। একটু আগের যে প্রবলেমটা আমরা সলভ করলাম সেটাও কিন্তু সেরকমই ছিল, যে tan x সমান সমান √3 হলে sin x এর মান বের করো। অর্থাৎ একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান ছিল, অন্য একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে। তো ওইটা আমরা সমাধান কিন্তু করলাম কিসের মাধ্যমে বলো, কোণ নির্ণয়ের মাধ্যমে, অর্থাৎ x কোণের মানটা কত সেটা বের করে। তো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের কিন্তু পদ্ধতি 3টা, যে কোনো একটা পদ্ধতিতে করা যায়। তো কি কি পদ্ধতি আমরা দেখি। প্রথমে 1 নম্বর পদ্ধতি হচ্ছে চিত্রের সাহায্যে, অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজ এইটার সাহায্যে করতে পারি। আর 2 নম্বর হচ্ছে কি সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে কিভাবে করা যায়, দেখো আমরা cos a সমান সমান তো লিখতে পারি যে √1 - sin স্কয়ার, হ্যাঁ। তো সেটা বসায় দিলাম, বসায় দেওয়ার পর √3/2 পাচ্ছি। তো আমি স্বাভাবিকভাবে সূত্রের সাহায্যে অত প্রিফার করি না, ঠিক আছে, পছন্দ করি না, চিত্র সাহায্যেই বেশি পছন্দ করি। অথবা কোণ নির্ণয়ের মাধ্যমে করা গেলে সবচেয়ে সহজ হয় কোণ নির্ণয়ের মাধ্যমে করা, ঠিক আছে। তো কোণ নির্ণয়ের মাধ্যমে আমরা করতে পারি। এটা কিভাবে কোণ নির্ণয়ের মাধ্যমে করতে পারি, দেখো যে সাইন এ ইজিক্যাল টু হাফ দেওয়া আছে, তো দেখতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তো এ সমান সমান 30 ডিগ্রি, এটা আমরা বসায় দিব কস, যেটা আমাদের বের করতে বলছে কজ এ, তো ওই এর জায়গায় আমরা 30 ডিগ্রি বসায় দিলাম, তাহলে পাই কিন্তু কজ এর জায়গায় কস 30 ডিগ্রি পাচ্ছি। কস 30 ডিগ্রি সমান সমান √3/2। বলে রাখা ভালো যে যেই কোণের মান নির্ণয়, কোণ নির্ণয়ের মাধ্যমে অঙ্ক করার ক্ষেত্রে কোণের মান কিন্তু অবশ্যই 0 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি এই মানে আসতে হবে, কারণ এই মানগুলো কিন্তু তোমাদের বইতে ছক করে দেওয়া আছে এবং এই মানগুলোই তোমাদের মুখস্থ থাকে, তাই না। আর যদি দশমিকে মান চলে আসে তাহলে অবশ্যই তোমরা করবা না, ঠিক আছে। ক্যালকুলেটরের সাহায্যে তো আমরা বের করতেই পারবো, আমি দেখাই দিছি যে কোনো মানে আমরা বের করতে পারবো। তো যদি দশমিকে চলে আসে সেটা কিন্তু আমরা নিব না। তো দেখা একটা উদাহরণ দিচ্ছি, এরকম সাইনের সমান সমান 3/4 হলে কজের মান নির্ণয় করো। তো এটা আমরা কিসের সাহায্যে করব, চিত্রের সাহায্যে নাকি হচ্ছে সূত্রের সাহায্যে, না কোণ নির্ণয়ের মাধ্যমে। তো আমি বললাম সবসময় তোমরা চিত্রের সাহায্যে কিন্তু সবগুলাই অঙ্ক করা যায়, ঠিক আছে। একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান সবই চিত্রের সাহায্যে করা যায়, যে কোনোটাই। তো তোমরা সবসময় চিত্রের সাহায্যে করতে পারো, অথবা 2 সূত্রের সাহায্যে এটা করা যাবে। কিন্তু মেথড 3 কিন্তু অ্যাপ্লাই হবে না। মেথড 3তে কেন অ্যাপ্লাই হচ্ছে না, দেখো সাইনের সমান সমান তো 3/4, তো সাইন কত ডিগ্রির মান 3/4, সাইন 48.59 ডিগ্রির মান হচ্ছে 3/4। তো এই 48.59 এটা তো দশমিক, তাই না, তাহলে দশমিক আসলে তো আমরা সেইটার মাধ্যমে করব না, ঠিক আছে। তো সবসময় তোমরা চেষ্টা করবো চিত্রের সাহায্যে, কিন্তু কোণ নির্ণয়ের মাধ্যমে গেলে সেটা কিন্তু সবচেয়ে সহজ হয়, হ্যাঁ, কোণ নির্ণয়ের মাধ্যমে অঙ্ক করা সবচেয়ে সহজ।
চিত্রের সাহায্যে আমি মনে করি একটু ঝামেলা হয়, আঁকাই চিত্র ফিত্র, তাই না, একটু ঝামেলা না? যাই হোক, তোমাদের যেটা খুশি সেটার মাধ্যমে করবা। তো পরবর্তী প্রশ্ন আমরা কতে চলে গেলাম। কতে দেখো দেওয়া আছে ডি সমান সমান পি মাইনাস কিউ এবং বি সমান সমান পি প্লাস কিউ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে ডি কোণটা দেওয়া আছে এবং বি কোণের মানটা দেওয়া আছে, তার সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। তো এরকম যদি থাকে, একটা চিত্র দেওয়া থাকে, হ্যাঁ, সেখানে কোণ বলছে এবং তার লম্ব, ভূমি বা অতিভুজ এই তিনটার মান যদি দেয়া থাকে বা দুইটার মান দেয়া থাকে, তখন আমরা এটা সমাধান করবা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এনে, অর্থাৎ সাইন কস ট্যান, হ্যাঁ, এদেরকে এনে কাজটা করবা। দেখো আমরা জানি ট্যান সমান সমান কি ছিল, টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। আর এখানেও যেহেতু লম্ব আর ভূমির মান দেওয়া আছে, তাই আমরা ট্যান এনেই কাজ করব। তোমরা চাইলে সাইন এনেও কাজ করতে পারতা, তার জন্য অবশ্যই আগে অতিভুজের মান বের করে নিতে হতো, তো কষ্ট বেশি করা লাগতো। তার চাইতে আমরা ট্যানই বের করি, যেহেতু লম্ব এবং ভূমির মান দেওয়া আছে, তো ট্যান ইউজ করেই করছি আমরা। তো প্রথমে আমরা বি কোণ যদি নিই, তাহলে বি কোণ যদি আমরা কোণ যদি বি হিসেবে ধরি, তাহলে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের এখন লম্ব হচ্ছে কোনটা, সিডি। তাহলে আমরা চিত্রে ট্যান বি সমান সমান পাচ্ছি লম্ব, যেহেতু এটা ট্যা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে 2√3 ভাগ হচ্ছে 2। 2 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমরা পাই ট্যান বি সমান সমান √3। তাহলে দেখতে হবে ট্যান কতর মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। দুই পাশ থেকে ট্যান উঠাই দিলাম, তাহলে বি সমান সমান 60 ডিগ্রি পাচ্ছি এবং বি সমান সমান ছিল পি প্লাস কিউ, তো পি প্লাস কিউটা আমরা বসাই দিলাম, তো পাই পি প্লাস কিউ সমান সমান 60 ডিগ্রি। আবার ডি নিয়ে কাজ করব, তো ট্যান ডি। এইবার দেখো ডি কোণের বেলায় কিন্তু কোণের বিপরীতটা লম্ব, তো এইটা হচ্ছে লম্ব। আমার দেখবে একটা ভিডিওতে দেয়া আছে যে কোণের বিপরীত লম্ব, এটাকে আমি কাবিলা বলি, ঠিক আছে? যাই হোক, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো না, তাহলে আমি আশা করি যে তোমাদের মধ্যে কোনো প্রবলেমই থাকবে না, ঠিক আছে? তো ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করো। তো এইটা হচ্ছে ডি কোণ, ডি কোণের বিপরীতটা তাহলে হবে লম্ব, তাহলে এইটা হচ্ছে লম্ব আর এইটা তাহলে এখন ভূমি। তাহলে ট্যান ডি সমান সমান কী পাবো, 2 ভাগ 2√3। তো এই 2 আর 2টা কাটাকাটি হয়, তাহলে আমরা পাই ট্যান ডি সমান সমান 1 ভাগ √3। তো দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান 1 ভাগ √3, ট্যান 30 ডিগ্রির মান 1 ভাগ √3। দুই পাশ থেকে আমরা ট্যান ট্যান উঠায় দেব, তাহলে ডি সমান সমান পাচ্ছি 30 ডিগ্রি। ডি সমান সমান উদ্দীপকে অর্থাৎ প্রশ্নে আমাদের দেওয়া ছিল পি মাইনাস কিউ, তো আমরা সেটা বসাই দিলাম, পি মাইনাস কিউ সমান সমান 30 ডিগ্রি। এখন দেখো আগের মতোই দুইটা সমীকরণ পাইছি, তাহলে এই দুইটা সমীকরণ আমরা সমাধান করব কি করে, অপনয়ন বা প্রতিস্থাপন বা আর গুণন যে কোনোটাইতে করা যায়। আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ যোগ করলাম। যোগ করলে দেখো কিউ কিউ কাটাকাটি হয়, আর পিপি যোগ করলে 2p, আর 60 আর 30 যোগ করলে 90। 2কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ভাগ হয়ে গেল, তাহলে পি সমান সমান 45 ডিগ্রি পেলাম। এখন এই পির মান কি করবো, আমরা 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসাই দিলে কিন্তু আমাদের কিউ এর মানটা নির্ণয় হয়ে যাবে। তো আমরা এখানে 1 নং এ বসাই দিলাম। 1 নং সমীকরণ ছিল দেখো পি প্লাস কিউ সমান সমান 60 ডিগ্রি, তো আমরা পির জায়গায় কত 45 ডিগ্রি বসাই দিছি, তারপর প্লাস কিউ সমান 60 ডিগ্রি। এখন আমরা কিউকে রেখে 45 ডিগ্রি ওই পাশে পাঠিয়ে দিলাম, তো 60 মাইনাস 45 যেটা সমান সমান হচ্ছে 15 ডিগ্রি। তো পি ও কিউ এর মান আমরা নির্ণয় করে ফেললাম। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 4r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু আর প্লাস √3 সমান 0 হলে দেখাতে বলছে ওয়াই সমান সমান 2a অথবা ওয়াই সমান সমান 4a, যেখানে আর এর মান সাইন ওয়াই দেওয়া আছে। তো আর এর মান যেহেতু সাইন ওয়াই দেওয়া আছে, সেটা আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখো আগের মতো এইখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, অর্থাৎ এর সম্পর্ক আছে, আমরা এই গুণটাই আগে করে দেবো। গুণ করলে আমরা এখানে যেহেতু মাইনাস আছে, তাই মাইনাস 2 সাইন ওয়াই পাবো, আবার এইটাও কি মাইনাসে প্লাসে মাইনাস, তাই মাইনাস 2√3 সাইন ওয়াই। তো 4টা পাইছি, 4টা থেকে কি করবো, এই দুইটা থেকে কমন নেবো, আবার এই দুইটা থেকে কমন নেবো। প্রথম দুইটা থেকে দেখো 2 সাইন ওয়াই কমন যায়, তো কমন না অর্থাৎ কিন্তু ভাগ করো, অর্থাৎ আমি যেটা কমন নিব সেইটাকে যা প্রথমে এইটার দ্বারা ভাগ করব, অর্থাৎ এইটাকে কমন দ্বারা ভাগ করব, আবার এইটাকেও কি করব, কমন দ্বারা ভাগ করব। তো ভাগ করলে দেখো 4কে যদি আমরা 2 সাইন ওয়াই দ্বারা ভাগ করি, তো 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাই, আর সাইন স্কোয়ার ওয়াইকে যদি সাইন ওয়াই দ্বারা ভাগ করি তাহলে একটা সাইন ওয়াই পাচ্ছে। 2 সাইন ওয়াইকে 2 সাইন ওয়াই দ্বারা ভাগ করলে কত পাবো, 1। একইভাবে আমরা এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কি কমন যায়, √3 কমন যায় এবং মাইনাস √3 কমন যায়। তো মাইনাস √3 কমন নিলে √3 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কি পাবা, √3 কাটাকাটি হয়ে যায়, 2 সাইন ওয়াই পাবা এবং √3 কে √3 দ্বারা ভাগ করলে কিন্তু 1 পাই।
যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাই চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন কি করব, এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং বাকি যারা থাকে তাদেরকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে দুইটার গুণফল যেহেতু জিরো, তাই আমরা বলবো হয় এইটা সমান সমান জিরো অথবা ওইটা সমান সমান জিরো। এখান থেকে আমরা প্রথমে সাইন ওয়ের মানটা বের করবো। সাইন ওয়ের মান বের করার জন্য প্রথমে আমরা 1কে পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে 2কেও পাঠিয়ে দিলাম। তাহলে 1/2 পাচ্ছি। সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। দুই পাশ থেকে সাইন উঠে দিলে ওয়াই সমান সমান 30 ডিগ্রি পাচ্ছি। একইভাবে এই পাশে আমরা তাই করবো, √3কে অপর পাশে পাঠিয়ে দিলাম। তারপর কি করবো, √3 যদি অপর পাশে চলে যায় মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এরপর 2কে পাঠিয়ে দেবো। 2 গুণ সম্পর্ক ছিল, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, কিছু নাই মানে গুণ থাকে, ঠিক আছে। তো √3/2। তো সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। দুই পাশ থেকে সাইন সাইন উঠে দিলাম, তাহলে ওয়াই সমান সমান পাচ্ছি 60 ডিগ্রি। আমাদের প্রমাণ ছিল ওয়াই সমান সমান 2a অথবা ওয়াই সমান সমান 4a, যেখানে এর মান কিন্তু 15 ডিগ্রি। তাহলে এইখানেও আমরা কি করব, 30 ডিগ্রিকে 15 ডিগ্রির গুণিতক আকারে লিখব। 30 ডিগ্রি সমান সমান তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 15 ডিগ্রি। আর এই পাশে কি লিখতে পারি, 60 ডিগ্রিকে 4 গুণ 15 ডিগ্রি। তাহলে 15 জায়গায় আমরা এ বসায় দিলে পাচ্ছি 2a, এইখানেও তাই 4a পাচ্ছি। তো পরবর্তীতে সিলেট বোর্ড প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে, দেখো সাইন বি সমান সমান 1/3 হলে ট্যান বি এর মান নির্ণয় করো। তো দেখো এইটা কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। তো এটা কিসের সাহায্যে করতে পারি, আমরা বলছিলাম যে চিত্রের সাহায্যে করতে পারি অথবা কোণ নির্ণয়ের সাহায্যে করতে পারি, সূত্রের সাহায্যেও করতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে করবো না বলছিলাম, তোমাদের ইচ্ছা তোমরা করতে পারো। তো চিত্রের সাহায্যে করবো নাকি কোণ নির্ণয়ের সাহায্যে করবো। দেখো সাইন বি সমান সমান 1/3, তো সাইন কত ডিগ্রির মান 1/3 এটা কিন্তু আমরা জানি না স্বাভাবিকভাবে, হ্যাঁ, বা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোনোটাই কিন্তু আসে না। তাই আমরা কোণ নির্ণয়ের মাধ্যমে করবো না, এটা করবো চিত্রের সাহায্যে। তো চিত্রের সাহায্যে যেহেতু এখানে বি কোণ আছে, তাই বি কোণটা নিবে হচ্ছে সূক্ষ্মকোণের জায়গায়, এবং সূক্ষ্মকোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তার মানে এসি হচ্ছে লম্ব। আমরা জানি সাগরের লবণ অনেক, তার মানে 1 হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে 3, অনেকেও অতিভুজ, তাই তো। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো লম্বের জায়গায় 1 বসা দিলাম আর অতিভুজের জায়গায় 3 বসা দিলাম। তো সমাধান করার জন্য সমকোণী ত্রিভুজের বিসির মানটা এখন জানি না, এটা বের করব কিসের সাহায্যে, পিথাগোরাসের সাহায্যে। তো পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম। অতিভুজে হচ্ছে এখানে এবি, তাহলে অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার সমান সমান বাদ বাকি দুইটা স্কোয়ার। যেহেতু আমাদের বিসির মানটা দরকার, তাহলে বিসি স্কোয়ারকে রেখে এসি স্কোয়ারকে সমান সমান আর অপর পাশে পাঠিয়ে দিব। অপর পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে গেল। এখন বিসির মান যেহেতু দরকার, তাহলে কি করব, স্কোয়ারকে উঠা দেব। স্কোয়ার উঠে গেলে কি চলে আসবে, √ওভার চলে আসবে। মান যদি বসাই দিই এ বি আর এসির মান, তাহলে পাই √ওভার 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 3কে স্কোয়ার করলে 9 আর 1কে স্কোয়ার করলে 1। 9 মাইনাস 1 সমান সমান কত, 8। 8কে √ওভার করলে কত পাই, 2√2 পাই। তো খ দাগে দেখি না সরি, ট্যান বি এর মান নির্ণয় করতে বলছিল। তাহলে ট্যান বি সমান সমান কি হবে, টেরা লম্বা ভূত, তাহলে বি কোণ যেহেতু এইটা, তাহলে লম্ব কোণটা, কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে এসি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এসি বাই বিসি, এসির মান হচ্ছে 1 আর বিসির মান আমরা বের করে নিচ্ছি 2√2, তাহলে পাই 1/2√2। খ দাগ প্রশ্নে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার সমান সি, যেখানে উদ্দীপকে আমরা এর মান এবং সির মানটা দেখতে পাচ্ছি। তো লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার থেকে শুরু করলাম, এর মানটা বসাই দিলাম, কোসেক থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার পেলাম। এখন কোসেক থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/sin থিটা, যেহেতু এটা 1/sin থিটা, তাই কট থিটা সমান সমান আমরা 1/tan থিটা না নিয়ে কোনটা নিব, cos থিটা বাই sin থিটা নিব, যাতে মিল থাকে। এখন দেখো এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ আছে, ভগ্নাংশের যোগ করতে হয় লসাগু করে, তো লসাগু নিলাম sin থিটা, এবং যোগ করলে পাই আমরা 1 + cos থিটা তার হোল স্কোয়ার। তো 1 + cos থিটা হোল স্কোয়ার, আমরা স্কোয়ারটাকে ভাগাভাগি করে দিলাম, অর্থাৎ উপরেও দিয়ে দিলাম 1 + cos থিটা, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, নিচেও স্কোয়ারটা দিয়ে দিলাম, তাহলে পাই sin স্কোয়ার থিটা। এখন sin স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি 1 - sin স্কোয়ার থিটা, যেহেতু উপরে 1 + cos থিটা আছে অর্থাৎ cos থিটা আছে, তাই নিচেও cos এ নিয়ে আসলাম 1 - cos স্কোয়ার থিটা সূত্র লিখে। তো দেখো উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারকে চাইলে আমরা কি লিখতে পারি, দুইটা লিখতে পারি ইনটু আকারে, এবং 1 - cos স্কোয়ার থিটা এটা একটা সূত্র পড়ে যায় যদি আমরা অনের উপর স্কোয়ার ধরে নিই। অনের উপর স্কোয়ার ধরলে দাঁড়ায় হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। সুতরাং আমরা পাই 1 + cos থিটা ইন্টু 1 - cos থিটা। তো দেখো আমাদের এই 1 + cos থিটা এবং এই 1 + cos থিটাটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে আমরা পাই 1 + cos থিটা বাই হচ্ছে 1 - cos থিটা। আমাদের প্রমাণ করতে বলছিল সি সমান সমান
সি প্রমাণ করতে হবে এবং সি সমান সমান উদ্দীপকে দেওয়া ছিল sec θ প্লাস 1 বাই sec θ মাইনাস 1, কিন্তু আমরা এখানে পাইছি cos θ, রাইট? কিন্তু সেখান থেকে sec θ নিয়ে যেতে হবে। তো sec θ সমান সমান কি জানি আমরা 1 বাই cos θ, অর্থাৎ cos θ সমান সমান জানি 1 বাই sec θ। তো আমরা সেটা লিখে দিলাম, cos θ এর জায়গায় 1 ভাগ sec θ লিখে দিছি। তো পাচ্ছি উপরে 1 প্লাস 1 বাই cos θ আর নিচে পেলাম 1 মাইনাস 1 ভাগ cos θ sec θ, সরি 1 বাই sec θ। তো আমরা কি করব, লসাগু নিব, ভগ্নাংশের sec θ লসাগু হয়, sec θ লসাগু করার পর ভগ্নাংশে যোগ করলে পাই উপরে sec θ প্লাস 1 আর নিচে পাচ্ছি sec θ মাইনাস 1 বাই sec θ। তো যেহেতু আমাদের এখানে ভাগ আছে অনেকগুলা, তো আমরা প্রথমে কি করব, প্রথম ভগ্নাংশকে রেখে দ্বিতীয় ভগ্নাংশকে কি করব, উল্টায় দেব, তাই না, বিপরীত করে দেব। তো প্রথম ভগ্নাংশে রাখলাম, তারপর ভাগ যেহেতু আছে ভাগকে গুণ দিয়ে উল্টায় দিতে হয়, দ্বিতীয় ভগ্নাংশকে উল্টায় দিতে হয়। দ্বিতীয় ভগ্নাংশের নিচে আছে কি sec θ আর উপরে আছে sec θ মাইনাস 1, সেটা নিচেরটা উপরে চলে যাবে sec θ আর উপরেরটা নিচে চলে আসবে। এখন দেখো এই sec θ কাটাকাটি হয়, তাহলে উপরে থাকে sec θ প্লাস 1 আর নিচে থাকে sec θ মাইনাস 1, যেটা সমান সমান সি। তো আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। গদাকে বলা হচ্ছে a বাই বি সমান সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 এবং থেটার মানটা বের করতে বলছে, যার উদ্দীপকে a এবং b এর মান আমরা দেখতে পেয়েছিলাম। তো আমরা বসাই দিই a আর b এর মান উদ্দীপক থেকে, বসাই দিলে আমরা পাচ্ছি cosec θ প্লাস cot θ বাই cosec θ মাইনাস cot θ সমান সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এখন দেখো উপরে যা আছে নিচেও কিন্তু তাই আছে, শুধুমাত্র কি চিহ্নর পরিবর্তন আছে, প্লাস মাইনাস। এইখানেও তাই, উপরে যা আছে নিচেও তাই আছে, শুধুমাত্র প্লাস মাইনাসের পরিবর্তন। তো দেখো যদি সমান সমান থাকে এবং সমান সমানের পাশে যদি দুইটা পক্ষ থাকে, অর্থাৎ দুইটা পাশই থাকে, তখন আমরা, আর যদি আরেকটা কন্ডিশন, দুইটা পক্ষ থাকতে হবে, আরেকটা কন্ডিশন যদি এরকম মিল থাকে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন থাকে প্লাস মাইনাস, তাহলে তুমি অবশ্যই ধরে নেবা যে এখানে যোজন বিয়োজন করতে হবে। তাই আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কথাটার অর্থ কি, যোজন বিয়োজন কথাটার অর্থ, যেহেতু প্রথমে আমি বলছি যোজন, যোজন মানে যোগ, তাহলে উপরেরটা যোগ নিচেরটা, তারপর বললাম বিয়োজন, বিয়োজন মানে হবে উপরেরটা বিয়োগ নিচেরটা, অলওয়েজ উপরেরটা কিন্তু আগে। তো উপরেরটা যোগ নিচেরটা, প্রথমে আমরা উপরেরটা পাতায় দিলাম cosec θ প্লাস cot θ, তারপর হচ্ছে নিচেরটা পাতায় দিলাম প্লাস দিয়ে cosec θ মাইনাস cot θ। ঠিক একইভাবে এই পাশেও করলাম, উপরেরটা ছিল 2 প্লাস রুট 3, সেটা বসায় দিলাম, প্লাস দিয়ে নিচেরটা 2 মাইনাস রুট 3, সেটা আমরা বসায় দিলাম। নিচে একইভাবে বিয়োজন করব, তার মানে উপরেরটা, তো উপরেরটা বসালাম, তারপর বিয়োগ নিচেরটা। এখন দেখো নিচেরটা বসানোর ক্ষেত্রে নিচে ছিল cosec θ মাইনাস cot θ, যেহেতু বিয়োগ বলছি তাই এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। একইভাবে এই পাশে বিয়োজন করি, এই পাশে বিয়োজন করলে প্রথমে উপরেরটা বসাই দিলাম 2 প্লাস রুট 3, নিচেরটা বসানোর সময় যেহেতু মাইনাস, মাইনাস নিচেরটা বসাবো তাই চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম এবং মাইনাস ছিল প্লাস দিয়ে দিলাম। তো দেখো আমাদের এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, এই cot θ আগে প্লাস আছে এবং এটার আগে মাইনাস আছে, কাটাকাটি যায়। আবার এখানে cosec θ আগে প্লাস, এটা মাইনাস, এখানে রুট 3 প্লাস, এটা রুট 3 মাইনাস এবং নিচে 2 প্লাস আর এই 2 হচ্ছে মাইনাস, তাহলে এটা কাটাকাটি যায়। তাহলে উপরে দেখো একটা cosec θ আর একটা cosec θ, মানে 2 cosec θ থাকে, আর নিচে হচ্ছে একটা cot θ আর একটা cot θ, অর্থাৎ 2 cot θ থাকে। একইভাবে উপরে যদি যোগ করি 2 যোগ 2 সমান সমান 4, আর এখানে একটা রুট 3 আর একটা রুট 3, তার মানে 2 রুট 3 পাচ্ছি। এখানে আমরা 2 2 কাটাকাটি হয়, আবার 4 আর 2 কাটাকাটি করলে উপরে 2 থেকে যায়, তাহলে আমরা পাচ্ছি cosec θ বাই cot θ সমান সমান 2 বাই রুট 3। cosec θ সমান সমান আমরা জানি 1 ভাগ sin θ, আর তাহলে cot θ সমান সমান মিলাই cos θ বাই sin θ সূত্রটাই নিব। তো দেখো আবারও ভগ্নাংশ দুইটা আছে, তো প্রথমে আমরা প্রথম ভগ্নাংশ নিব, তারপর ভাগকে কি করব, গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশকে উল্টায় দেব। দ্বিতীয় ভগ্নাংশকে উল্টায় দিলাম, দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, সাইন cos θ বাই sin θ ছিল, সেটাকে উল্টায় দিলে sin θ বাই cos θ হয়। এখন এই sin θ আর এই sin θ কাটাকাটি হয়, তো 1 ভাগ cos θ থাকে, 1 ভাগ cos θ সমান সমান আমরা জানি sec θ, sec θ সমান সমান কত পেলাম, 2 ভাগ রুট 3। তো sec কত মান 2 ভাগ রুট 3, sec 30 ডিগ্রির মান 2 ভাগ রুট 3, তো sec sec উঠে গেল, থেটা সমান সমান 30 ডিগ্রি পাচ্ছি। যশোর বোর্ডের প্রশ্ন সলভ করব। ক দাগ প্রশ্নে দেখা বলছে cosec θ সমান সমান 2 হলে tan θ এর মান নির্ণয় করো। সেই ব্যাপার যে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটা সলভ করতে পারি কোণ নির্ণয়ের সাহায্যে অথবা ত্রিভুজের সাহায্যে, যে কোনো সূত্রের সাহায্যে করা যাবে। তো তোমরা চাইলে ত্রিভুজের সাহায্যে করতে পারো, কিন্তু দেখো এখানে cosec কতর মান
টু, এটা কিন্তু আমাদের জানা, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে টু। না জানলেও ক্যালকুলেটার সাহায্যে চাপ দিলে ক্যালকুলেটার বেরো যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারবে যে কোসেক যেহেতু 30 ডিগ্রির মান, হ্যাঁ, তো আমি বলছিলাম 0, 30, 45, 60, 90 এরা পেলেই নিবা, ঠিক আছে। তো আমরা কোণের সাহায্যে করলাম, কোণের সাহায্যে করলে খুব সহজেই হয়ে যায়। তো দুই পাশ থেকে কোসেক কোসেক উঠে যাবে, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি পাচ্ছি। আমাদের বের করতে বলছিল ট্যান থিটা, তাহলে ট্যান থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাই দিলাম। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। খদাক প্রশ্নে প্রমাণ করতে বলছে যে কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি বাই কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি সমান সমান 2, যেখানে উদ্দীপকের কট বি সমান সমান √3 দেওয়া আছে। তাহলে যেহেতু বি কোণটা দেওয়া আছে কট বি সমান √3, এইখান থেকেই তো আমরা বি কোণের মানটা বের করতে পারি, তাই না? যে কট কতর মান √3, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে দুই পাশ থেকে কট কট উঠে যাবে, তাহলে বি সমান সমান পাবো 30 ডিগ্রি। এই বির মান কিন্তু লেফট হ্যান্ড সাইডে বসে দিলে আমাদের সমাধানটা হয়ে যায়। কোসেক স্কয়ার বি, তাহলে বির জায়গায় 30 ডিগ্রি বসে দিলাম, তাহলে দেখতে হবে কোসেক 30 ডিগ্রির মান কত, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, আর সেক 30 ডিগ্রির মান কত 2/√3। সেটা যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 2a স্কয়ার প্লাস 2/√3 তার স্কয়ার, নিচে পাচ্ছি 2a স্কয়ার মাইনাস 2/√3 তার স্কয়ার। 2কে স্কয়ার করলে 4 হয়, তো 4 বসাই দিলাম, এবং এই ভগ্নাংশেতে পাচ্ছি আমরা 2কে স্কয়ার করলে 4 আর √3কে স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যায়, তাহলে √3কে স্কয়ার করলে 3 পাই, তাহলে 4/3 পাচ্ছি। নিচে একইভাবে 2কে স্কয়ার করলে 4 আর 2কে স্কয়ার করলে আবারও 4 আর √3কে স্কয়ার করলে 3। তাহলে উপরে দেখো ভগ্নাংশের কি আছে, যোগ আছে, এবং নিচেও ভগ্নাংশের যোগ আছে। এটা করতে হয় লসাগু করে। তো লসাগু কিভাবে করব, 4 এর নিচে কিছু নাই মানে আমরা ধরে নেব 1 ধরে নেব, আর পরবর্তী ভগ্নাংশের তো লসাগু 3 আছে, তাহলে 1 আর 3 লসাগু কত 3, হরগুলোর লসাগু করতে হয় 3, সেই 3 দিয়ে কি করতে হয় নিচেরটাকে ভাগ উপরেরটাকে গুণ, অর্থাৎ 3 দিয়ে 4 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 দ্বারা ভাগ করব, 3 ভাগ 1 হচ্ছে 3, সেই 3 দিয়ে উপরেরটা গুণ, উপরে হচ্ছে 4 আছে, 3 গুণ 4 সমান সমান কত আসে 12। একইভাবে 3 দিয়ে 3 ভাগ করলাম, ভাগ করলে কত পাই 1 পাই, এবং সেই 1 ভাগফল দিয়ে কি করব গুণ করব, 1 দিয়ে 4কে গুণ করলে 4ই পাই, তাহলে 12 যোগ 4 ভাগ 3 পাচ্ছি। একইভাবে নিচেও তাই করলাম আমরা, তো 12 আর 4 যোগ করলে 16 পাচ্ছি, 16/3, আর নিচে 12 বিয়োগ 4 করলে কত পাচ্ছি 8 পাচ্ছি, তাহলে 8/3। তো প্রথম ভগ্নাংশ আর ভাগ দ্বিতীয় ভগ্নাংশ আছে, তো প্রথম ভগ্নাংশকে রেখে তারপর ভাগের জায়গায় গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশকে উল্টায় দিব, উল্টায় দিলে আমরা 3/8 পাচ্ছি, 3টা উপরে চলে গেছে এবং 8টা নিচে চলে গেছে। তো এই 3 কাটাকাটি যায় এবং 16 আর 8ও কাটাকাটি যায়, কাটাকাটি গেলে 2 পাই, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো আমাদের প্রমাণিত হয়ে গেল। গদাক প্রশ্নে দেওয়া আছে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 সমান 0, যেখানে থিটার মান দেখাতে বলছে হাফ অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল সির মান কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল 60 ডিগ্রি। যাই হোক, তো আমরা প্রথমে আগের মতোই এখানে কি করব, যেহেতু এর সম্পর্ক আছে তাই গুণ করে দিলাম। এখন গুণ করার পর আমরা কি করব, এই দুটা থেকে কমন নেব, আবার এই দুইটা থেকে কমন নেব। প্রথম দুইটা থেকে 2 sin থিটা কমন যায়, যেটা কমন নেব সেটা দ্বারা কি করতে হয়, এটাকে ভাগ করতে হয়, ভাগ করলে আমরা কি করব পাই 2 sin থিটা পাই, আর এখানে পাবো 1। একইভাবে এই দুটার মধ্যে কি কমন যায়, √3 কমন যায়, √3 কমন নিলে পাই 2 sin থিটা মাইনাস 1, যেহেতু মাইনাস কমন নিচ্ছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। এই দুটা থেকে একটা নেব এবং বাদ বাকি দুইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, রাখলে দুইটার গুণ ফল সমান সমান 0 পাচ্ছে, তাহলে হয় এটা = 0 অথবা ওইটা = 0। 1কে আমরা অপর পাশে পাঠিয়ে দেব, তারপর 2কেও পাঠিয়ে দিলাম, তাহলে sin থিটা সমান সমান 1/2 পেলাম। sin কত ডিগ্রির মান 1/2, sin 30 ডিগ্রির মান 1/2, থিটা সমান সমান তাহলে পাচ্ছি 30 ডিগ্রি, দুই পাশ থেকে sin উঠে দিয়ে। এই পাশেও তাই, প্রথমে √3কে পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে 2কে পাঠিয়ে দিলাম, তাহলে পাচ্ছি sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2, sin উঠাই দিলে থিটা সমান সমান 60 ডিগ্রি পাচ্ছি। যেহেতু আমাদের প্রমাণে চাইছিল থিটা = হাফ অ্যাঙ্গেল সি, তাহলে এই যে 30 ডিগ্রিকে কিন্তু আমরা লিখতে পারি হাফ গুণ 60 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি সমান সমান সি ছিল, আর এখানে যেহেতু হাফ ছিল, হ্যাঁ, তাই হাফ আনলাম। এখন 60 ডিগ্রির জায়গায় সি লিখে দিলাম, তাহলে হাফ অ্যাঙ্গেল সি পাচ্ছে, আর এটা 60 ডিগ্রি সমান সমান কি সি লিখতে পারি, তাহলে থিটা সমান সমান অ্যাঙ্গেল সি অথবা থিটা সমান সমান হাফ অ্যাঙ্গেল সি প্রমাণিত হয়ে গেল, দেখানো হলো আর কি। বরিশাল বোর্ডে প্রশ্নে বলা হয়েছে কদাক প্রশ্নে 2 sin² b = 1 - cos 2b প্রমাণ করতে, যেখানে b এর মানটা দেওয়া আছে।
তো বির মানটা আমরা বসাই দিই 45 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি পাচ্ছে। তো সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2 এবং স্কোয়ার যেহেতু আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। 1কে স্কোয়ার করে দেবো, √2কে স্কোয়ার করে দেবো, 1কে স্কোয়ার করলে 1 পাই, আর √2কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে 1/2 পাচ্ছি। এখন এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যায়, তো 2 কাটাকাটি হলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। রাইট হ্যান্ড সাইডেও 1 মাইনাস কস 2b আছে, বির মানটা বসা দিই 1 মাইনাস কস 2 ইন্টু 45 ডিগ্রি, 2 ইন্টু 45 ডিগ্রি সমান সমান কত, 90 ডিগ্রি, তাহলে 1 মাইনাস কস 90 ডিগ্রি পাচ্ছি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে পাই 1 মাইনাস 0, 1 মাইনাস 0 সমান সমান হচ্ছে 1। খদাক প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করতে হবে sec a সমান সমান পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1, যেখানে আমরা উদ্দীপকে এতটুকু অংশে আমরা পিটা দেখতে পাচ্ছি, তার মানে এই অংশ নিয়ে কাজ শুরু করতে হবে। তো আমরা ওইটা নিয়ে শুরু করলাম, দেখা যাচ্ছে cot a মাইনাস cosec a সমান সমান 1/p। যেহেতু আমাদের প্রমাণে পি স্কোয়ার আছে তাই এটাকে আমরা কি করব, স্কোয়ার করে দেবো, উভয় পাশে স্কোয়ার করলাম, তাহলে কিন্তু পির উপরে একটা স্কোয়ার পেয়ে যাই। স্কোয়ার করার পর দেখো cot a সমান সমান আমরা লিখতে পারি cos a বাই sin a, আর cosec a সমান সমান লিখতে পারি 1/sin a, তাহলে মিল পাই। যেহেতু ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশের কি আছে, বিয়োগ আছে, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হয় লসাগু করে হরের লসাগু সাইনেই পাই, উপরে পাই, তাহলে লসাগু করার পর cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো দেখো স্কোয়ারটাকে আমরা ভাগাভাগি করে দিলাম, ভাগাভাগি করার পর তাহলে উপরে পাই cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার, সেটাকে আমরা 1 মাইনাস cos a তার হোল স্কোয়ার লিখছি। এটা কিভাবে লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা b মাইনাস a তার হোল স্কোয়ার লিখতেই পারি। কি করে, দেখো আমরা যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে, এবং বির আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে। এখন এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা তো মাইনাসের উপরেও আছে, আবার কি এইটার উপরেও স্কোয়ার আছে, তাই তো মাইনাস a প্লাস বির উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা মাইনাসের উপরে স্কোয়ার করে দিলাম। মাইনাসকে স্কোয়ার করলে কি হবে, মাইনাস 2বার গুণ মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তো আমরা প্লাস না লিখলেও হয় একদম প্রথমে। আর কি হবে, মাইনাসে প্লাস বি, এটাকে আমরা ঘুরায় লিখলাম বি মাইনাসে তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম। সুতরাং cos a মাইনাস 1 তার হোল স্কোয়ারকে আমরা 1 মাইনাস cos a তার হোল স্কোয়ার লিখতে পারি। তোমরা চিন্তা করছো এটা কেন লিখছি, কারণ দেখো সাইন এর উপরে স্কোয়ার দিলে সাইন স্কোয়ারে লিখতে পারি, সাইন স্কোয়ারের সমান সমান কি 1 মাইনাস cos স্কোয়ারে, রাইট। তো দুইটারই আগে আমরা অন রাখলে সুবিধা হবে, এই কারণে আমরা দুইটার আগে কি রাখলাম, অন রাখছি, ঠিক আছে। এই কারণে এটাকে আমরা ঘুরাই লিখছি, cos a মাইনাস 1 তার হোল স্কোয়ারকে আমরা 1 মাইনাস cos a তার হোল স্কোয়ার লিখলাম। এখন দেখো আমরা 1 মাইনাস cos a যেহেতু হোল স্কোয়ার তাই ওইটাকে আমরা দুইটা লিখতে পারি, 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, আর নিচে আমরা 1 এর উপর যদি স্কোয়ার ধরে নিই তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাই। তো আমাদের এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকে 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a, যেটা সমান সমান 1/p স্কোয়ার। তো আমাদের প্রমাণে দেখো চাইছিল পি স্কোয়ার প্লাস 1, তো আবার নিচে পি স্কোয়ার মাইনাস 1, এটা অনেকটা যোজন বিয়োজনের মতো, রাইট। কিন্তু যোজন বিয়োজনে আমরা জানি উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ উপরেরটা সবসময় আগে থাকে, আর এইখানে দেখো আগে পি স্কোয়ার আছে, তাহলে যেহেতু আগে পি স্কোয়ার আছে তাই আমরা এইটাকেও কি করব, আগেরটা সবসময় উপরে থাকে, রাইট, কারণ উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা দেখো আগে আছে যোজন বিয়োজনে, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ উপরেরটা সবসময় আগে থাকে, ঠিক আছে। তাই আমরা এটাকে কি করব, আগে যেহেতু পি স্কোয়ার আছে তাই আগে রাখার জন্য পি স্কোয়ারকে উপরে উঠায় দেবো, এটা উঠানোর জন্য কি করব, এটাকে উল্টায় দিব, অর্থাৎ ব্যস্তকরণ করব, উল্টায় দিলাম, উল্টায় দিলে কি হবে, নিচেরটা এই 1 প্লাস cos a সেটা উপরে চলে গেল, আর 1 মাইনাস cos এটা নিচে চলে আসলো, একইভাবে এটাকেও তাই পি স্কোয়ার উপরে চলে গেল এবং 1টা নিচে চলে গেল। যেহেতু আমরা প্রমাণ দেখছি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 আছে, অর্থাৎ যোজন বিয়োজন আছে, তাই যোজন বিয়োজন করে দিলাম। যোজন বিয়োজন করলে দেখো আমরা কি পাই, উপরেরটা যোগ নিচেরটা, তো উপরেরটা বসে দিলাম যোগ, এবার নিচেরটা বসে দিলাম, আর নিচে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, বিয়োগ যেহেতু দিচ্ছি তাই কি হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অনের আগে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস। এই পাশে উপরেরটা লিখলাম, তারপর যোগ, নিচে নিচে কত হচ্ছে 1 আছে, আবার উপরে লিখলাম পি স্কোয়ার, আর নিচেরটা কত মাইনাস 1 সেটা লিখে দিলাম, উপরেরটা বিয়োগ নিচেরটা। তো দেখো আমাদের কিন্তু cos a কাটাকাটি যায়, একটার আগে প্লাস এবং আরেকটার আগে মাইনাস আছে, আর এখানে অন কাটাকাটি যায়, তাহলে উপরে পাচ্ছি কত 1 আর 1 2, আর নিচে পাচ্ছি কত একটা cos a আর একটা cos a, দুইটা cos a যোগ করলে 2 cos a, তাহলে পাই 2/2 cos a, 2 আর 2 কাটাকাটি যায়, কাটাকাটি গেলে পাই আমরা 1/cos a, 1/cos a সমান সমান আমরা জানি সেকে, তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল সেকে সমান সমান পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1।
গদাক প্রশ্নে দেওয়া আছে 4m² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু এম প্লাস √3 সমান সমান 0, যেখানে এম এর মান হচ্ছে কজ আলফা এবং আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ আলফার মানটা বের করতে হবে। তো আমরা কজ আলফার মানটা বসাই দিলাম এম এর জায়গায়, বসালে আমরা পাইছি 4 cos স্কোয়ার আলফা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু কজ আলফা প্লাস √3। দেখো এখানে সেই গুণের সম্পর্ক আছে, এর সম্পর্ক, তাই আমরা গুণ করে দিলাম। তো 2 cos আলফা মাইনাস 2√3 cos আলফা পাই, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, আবার এই মাইনাসে প্লাসে মাইনাস। তো 4টা পাইছি, 4টা থেকে কি করব, এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, ওই দুটো থেকে কমন নিলে 2 cos আলফা পাচ্ছি, এবং কমন নেওয়ার পর কি করতে হয়, কমন দ্বারা কি করব, এটাকে ভাগ করব, ভাগ করলে কি পাই, 2 cos আলফা পাই, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাই, আর cos স্কয়ার আলফাকে cos আলফা দ্বারা ভাগ করলে একটা cos আলফা পাই, -1 পাচ্ছি। একইভাবে এখানে √3 আমরা কমন নিলাম, কমন নিলে 2 cos আলফা -1 পাই, মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। তো কি করব, এই দুটো থেকে আমরা একটা নিব, আর বাদ বাকি দুটোকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। তো হয় এইটা সমান সমান 0 অথবা ওইটা সমান সমান 0, এখান থেকে আমরা cos আলফার মান বের করার চেষ্টা করব। তো প্রথমে 1কে পাঠিয়ে দিব, তারপর হচ্ছে আমরা 2কে পাঠিয়ে দিলাম, তাহলে পাই cos আলফা সমান সমান 1/2। cos কত ডিগ্রির মান 1/2? cos 60 ডিগ্রির মান 1/2। একইভাবে এইখানেও √3কে প্রথমে পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে 2কে পাঠিয়ে দিলাম, তাহলে √3/2। cos কত ডিগ্রির মান √3/2? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দুই পাশ থেকে আমরা এখন কি করব, cos cos উঠে দেব, তাহলে আলফা সমান সমান 60 ডিগ্রি এবং আলফা সমান সমান 30 ডিগ্রি পাচ্ছি। আমার মনে হয় তোমরা সব কিছু বুঝছো। তারপর যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল নলেজ লঙ্গিং।